গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে আজকে একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো চলো, যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেলটার। আর আজকের ব্লগ কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের দিনটা খুব ভালো কাটিয়েছি আমরা, সঙ্গে থেকো প্লিজ। এখন বাজে সকাল 8:30। তো আমার ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে চণ্ডী পুজো হবে। চণ্ডী পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি, মানে যতটা সম্ভব আর কি। ঠাকুরমশাইকে 9টার মধ্যে আসতে বলেছিলাম। এখানে যা যা টুকটাক জিনিস লাগে রাখা আছে। এখানে আমার ফল বানানো হয়ে গেছে, ফলটা রেডি করে রেখেছি। আর এখানে যে দই করতে দেয়, দইটা বসাতে হয় একটুখানি, তাই এখানে একটু দই বসিয়ে নিচ্ছি। আর এখানে ফুল আছে, এখানে যা যা কিছু পঞ্চপল্লব লাগে, একটা নারকেল, এর মধ্যে সব কিছুই আছে। ঠাকুরমশাইয়ের হাতের কাছে সব দিয়ে দেবো এবার। আজকে খাওয়া দাওয়া হবে অরণ্য অবকাশে। আজ আর রান্না বান্নার চাপ নেই, শুধুমাত্র পুজোটা আছে, তাহলে পুজোটা করে দিয়ে তারপর চলে যাব। সব কিছু আমি রেডি করে রেখেছি। এখানে প্রদীপ করা আছে, এখানে পঞ্চকড়ির জিনিসগুলো আমি সরিয়ে নিচ্ছি, মানে নামিয়ে নিলাম। ঠাকুরমশাইয়ের হাতের কাছে সব রেখে দিচ্ছি। ঠাকুরমশাই এখনো আসেননি। ভালোই হয়েছে, আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ঠাকুরমশাই এলে হবে। ও, মালা গাঁথতে হবে, মালাটা গাঁথলেই হয়ে যাবে। তো চলো মালাটা চটপট গেঁথে নিই। পুজোটা হলেই আমরা একটু যাবো। আজকে একটু ঘুরতে যাবার ইচ্ছে আছে, মানে ঘুরতে মানে ওইটুকু টাইম পাস আর কি। একটুখানি যাবো, ওখানে ছবি টবি তুলবো, ঘোরাঘুরি করবো অরণ্য অবকাশের মধ্যেই। আর খাওয়া দাওয়া করবো, একটু মনটাও পাল্টাবে, সবার একঘেয়েমি জীবন থেকে একটুখানি আলাদা হবে আজকের দিনটা। তো চলো সারাদিন দেখতে থাকো আমাদের কর্মকাণ্ড, আর পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিও। মালা গাঁথা হয়ে গেছে, এখানে রেখেছি মালাটা। এই যে আজ অনেক ফুল পরে আবার নিয়ে এলো দোকানের ছেলেগুলো। ওরকম জানলে একটু ভালো যত্ন করে মালাটাও হতো, আর তোমার ঘরের পুজোটা হতো। কম কম ফুল দিয়ে পুজো করেছি। তো যাই হোক, রেখে দিলাম ফুলগুলো। কিছু গাঁদা ফুল তো রেখে বাসিয়ে রেখেও পুজো করা যায়। আগামীকালগুলো করব। আর আজকের পুজোতেও কিছু দেবো, সেগুলো আমি ধুয়ে জল ঝরতে রেখেছি কুয়োটার উপরে। তো চলো একবার বাইরে থেকে যাই। লাল জবা লাগে আজকের পুজোতে, তো লাল জবা কয়েকটা আমি নিয়ে আসি। লাল জবা আনতে গিয়েছিলাম, কিন্তু ফুটন্ত ফুল পাইনি। কিছু কুড়ি ছিল, সেই কুড়িগুলোই তুলে নিয়ে চলে এসেছি, কেননা লাল জবাটা আজকে দিতেই হয়। তো চলো, ঠাকুরমশাই চলে এসছে, আমি সব কিছুটা ফুল টুলগুলো ঠাকুরমশাইকে দিয়ে আসি। এখানে আমি আলপনা দিয়েছি, আর দেখো আলপনাটা বেশ সুন্দর লাগছে আমার নিজেরই, ওই জন্য ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে নিই। চলো, ভেতরের পুজো শুরু হয়ে গেছে, তোমাদেরকে একটু ঠাকুরমশাইয়ের পুজোটা দেখিয়ে নিই। अखंडी मात पाठ कर्माहं करिष्यामि ओम देवपुत्रविनोद पूर्णमवष्टासीजं सिञ्चनोपन्नतमादित्यवदेवयहति ओम संकल्पितात सिद्धा सन्तु शिवायं भवतु ओम ह्रीं चण्डिकाय नमस्ते ओम सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थयो साधिके शरण्ये त्र्यम्बके गौरी नमो नारायणी नमस्ते ओम शरणागतं दिनार्ताय परित्राणं परायण सर्वसाधु हरि देवी नमो नारायणी नमस्ते। ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেছে। আর আজকে যেহেতু আমরাও একটু বাইরে যাব, ঠাকুরমশাই একটুখানি আজকে চণ্ডীপাঠ করবেন, পুরো চণ্ডীপাঠটা না, এক প্রস্থ পড়বেন। তো তারই এখানে ব্যবস্থা চলছে ঠাকুরমশাইয়ের। তো ঠাকুরমশাই চণ্ডীপাঠটা করে নিক, তারপরে আমি রেডি হব। পুজোটা প্রায় হয়েই তো গেল। আর কি সুন্দর ঘরটা আলো হয়ে গেছে, দেখো একদম টাটকা টাটকা ফুল, আর একদম রং বেরঙের ফুল আছে বলে ঠাকুরের জায়গাটা এত সুন্দর লাগছে। অনেক কিছু ফুল টুল দিয়ে পুজো করলে না, চারিদিকটা বেশ সুন্দর, ফুলের গন্ধ, ধূপের গন্ধ, একটা আলাদা রকম ফিলিংস হয় ঠাকুর ঘরটার মধ্যে। তো চলো চণ্ডীপাঠটাও তোমাদেরকে পারলে একটুখানি আমি শুনিয়ে দেবো। ঠাকুমার শুরুটা করুক। আর্য সিদ্ধার্থ মুপায়ং ব্রহি যত্নত দেবু উবাচ সিনো দেব প্রবক্ষয়ামি কলৈ সর্বিষ্ট সাধনম ময়া তৈবৈব স্নেহাপ স্তুতি প্রকাশয়তি ওং অস্য শ্রী দুর্গা সপ্ত শ্লোকি স্তোত্র মন্ত্রস্য নারায়ণ ঋষি অনুষ্ঠব ছন্দ। চলো এবার আরতি হচ্ছে। আরতিটা হয়ে গেলে ঠাকুরমশাইয়ের আরও অন্য জায়গায় পুজো আছে, সেখানে যাবেন। আর এখানে আরতিটা হচ্ছে, আর আমি একাই শঙ্খ বাজাচ্ছি আর উলুও দিচ্ছি। আজকে যে দাদার সঙ্গে থাকেন আমার, পুজোর সব কিছু করে দেন, এমনি জিনিসপত্র এনে দিয়েছে, পঞ্চপল্লব লাগে তো, সেই 5 রকমের পল্লবটা এনে দিয়েছে, সব কিছু করে দিয়েছে দাদা।
কিন্তু দাদার আজকে পুজো থাকা হয়নি, ওই জন্য আমাকে নিজেই শাঁখ বাজাচ্ছে আর নিজেকেই আমাকে উলুও দিতে হচ্ছে। যাই হোক, এখানে চলো সবাই মিলে একটুখানি পঞ্চপ্রদীপের তাপটা নেব। ছেলে মেয়েদেরকেও ডেকেছি, ওরাও আসুক, এসে সবাই মিলে একটু পঞ্চপ্রদীপের তাপটা নেবে। কর্তা এখনও এসে পৌঁছয়নি, ও খানিক পরেই চলে আসে, যদি ততক্ষণ প্রদীপটা ঠিক থাকে তো ও নেবে। ঠাকুরমশাই চলে গেছেন, আর এখানে আমিও হালকা করে প্রসাদ খেয়ে নিয়েছি। আজ আর কিছু খাওয়া হয়নি, কারণ এমনিতেই 12:30 মতো বেজে গেছে। আমরা এখন যাব অরণ্যাবকাশ। অরণ্যাবকাশ গিয়ে একটুখানি আনন্দ করবো, খাওয়া দাওয়া করবো। চলো, পৌঁছে গেছি। আর আসা মাত্র মেয়ে তো একটি দোলনা দখল করে নিয়েছে, আর অনেকক্ষণ থেকে ছেলেকে ডাকছে যে আয় ভাই একটুখানি ঠেলে দিবি। তো আমি তাকিয়ে আছি ওদের জন্য, ওদিকে এই জন্যই যে একে ঠেলতে বলুন, এমন দমকা ঠেলবে, হয়তো যাবেই না ঠেলতে, আর যদি যায় তো একদম ওকে চিৎকার করাবে, এমন মানে ঠেলাঠেলি করবে দোলনা নিয়ে। তো যাই হোক, চলো, এখানে অনেকগুলো খরগোশ আছে, বেশ সুন্দর লাগছে, সেটা তোমার সাথে শেয়ার করলাম। আর এখানে এই যে গোলাপ বাগানটা দেখো, অরণ্যাবকাশের গোলাপ বাগান এত সুন্দর হয়েছে। এগুলো সব পুরোনো গাছ তো, কাণ্ডগুলো বেশ মোটা মোটা, গাছগুলো ছেটে দিয়েছে, নিচের গোড়াটা কিন্তু বেশ মোটা হয়ে আছে, পুরোনো গাছ, ওই জন্যে বেশ বড় সাইজের ফুলগুলো ফুটেছে। গোলাপ গাছ কিন্তু ছেটে দেওয়া হলে না, অনেকগুলো ডালও বেরিয়ে যায়, আর বেশ সুন্দর ফুলের সাইজটাও বড় হয়। কারণ আমার ওপর ছাদ বাগানে যে আছে গোলাপগুলো, তোমার সাথে অনেকদিন শেয়ার করা হয়নি, দাঁড়াও একদিন ওপরে উঠে আর তোমাদেরকে গোলাপগুলো দেখাবো। বেশ সুন্দর বড় বড় হয়েছে, আর এক গাছ ভর্তি হয়ে ফুটেছে। এখানে কর্তার অবস্থা দেখো, আমি ভাবলাম যে ও স্লিপারে নামতে যাচ্ছে, ভাবলাম একটু ক্যাপচার করবো, কিন্তু তার আগেই নেমে গেল। এখানে খাওয়া দাওয়া দেখো শুরু হয়ে গেছে, লাঞ্চের থালি চলে এসছে আমাদের। কী কী আছে মেনু তো তোমরা দেখে নিতে পারবে। এখানে ডাল আছে, একটা মিক্সড ভেজ আছে, ফুলকপি সবজি আছে, আর পেঁয়াজ লেবু লঙ্কা এটা তো দেবেই, চাটনি আছে, আর দিয়েছে ভাজা। তো আর সেই সাথে আছে মাছ ভাজাও। তো খাওয়া দাওয়া আজকে করবো, করে একটুখানি বসবো, তারপর চলে যাব আমি এখান থেকে সোজা দোকানেই যাবো, কেননা আর বাড়ি ফিরবো না। ছেলে মেয়ে বাড়ি চলে যাবে, আর আমি একটুখানি শপিং মলেই চলে যাব। একবারে শপিং মল সেরে কর্তার সঙ্গে রাত্রেবেলা বাড়ি ফিরবো। চলো, বাড়ি চলে এসেছি। আর যেহেতু গানের স্যারকে আবার আমি বলে দিয়েছি যে এবার আমি শিখবো, আমার এখন অনেকটা ফ্রি আছি, এতদিন সময় পাচ্ছিলাম না, তো সেই জন্য ভাবছি একটু গানের প্র্যাকটিসটা করে নিই, কারণ অনেক দিন ছাড়া হয়ে গেলে কি আর প্রচুর অসুবিধা হয়। তো যাই হোক, চলো গানটা একটু প্র্যাকটিস করি। আর স্যারকে বলা আছে স্যার এই শুক্রবার থেকেই আসবেন। যদি আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবে। গুড নাইট, ভালো থেকো সকলে।